টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো, সামনে দুর্গা পুজো, দুর্গা ষষ্ঠী বা দুর্গা অষ্টমী আসছে। সেই দুর্গা ষষ্ঠী বা দুর্গা অষ্টমীতে কি করে আপনারা সহজ পদ্ধতিতে ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল বানাবেন আর গ্যাস অম্বল হবে না। এভাবে সফট, নরম এবং ফুলকো লুচি এভাবে কি করে গ্যাস অম্বল ছাড়া এভাবে সফট, নরম, ফুলকো লুচি বানাবেন, সেটাই আপনাদের আজ আমি দেখাবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই লুচি আর ছোলার ডাল বানানো যায়। লুচি বানাবো বলে 1 কাপ ময়দা নিয়েছি আর সমপরিমাণ 1 কাপ আটা নিয়েছি। এই আটা আর ময়দা আমি নিয়েছি কারণ ময়দা সহ্য হয় না, ওই জন্য আটা ময়দা মিশিয়ে আমি লুচি করছি। সমপরিমাণ আটা, সমপরিমাণ ময়দা নিয়ে লুচি করছি। এবারে এই লুচি একেবারেই গ্যাস অম্বল হবে না। বিট নুনও হজমে বা গ্যাস অম্বলের অনেকটাই সাহায্য করে। এই বিট নুন 1/2 চামচ আমি দিয়ে দিলাম। কালো জিরে তো ভীষণ উপকার শরীরের পক্ষে, বিশেষ করে লিভারের পক্ষে। 1/2 চামচ, 1/4 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর যেটা দেবো আমি এই জোয়ানটা, এই 1 চামচ, ছোট্ট 1 চামচ জোয়ান আমি হাতের তালু দিয়ে এইভাবে মেরে নিয়ে আমি এই ময়দা আর আটা মেশানোতে দিয়ে দেবো। আর এই যে জোয়ান, এতে গ্যাস অম্বল, অ্যাসিডিটি কিছুই হয় না। গ্যাস অম্বল, অ্যাসিডিটি প্রতিরোধ করে, ওই জন্যে এই জোয়ানটা আমি দিয়ে দিলাম। এবারে এইগুলো সব শুকনো হাতে আমি মিশিয়ে নেব। এইভাবে বিট নুন, জোয়ান আর যদি গোলমরিচ গুঁড়ো আরেকটু দিতে পারেন আরও ভালো উপকার হবে। দেখবেন এইভাবে যদি আপনারা লুচি পরোটা করে খান একেবারেই গ্যাস অম্বল হবে না। যাদের লুচিতে বা পরোটাতে অ্যাসিডিটি হয়, এইভাবে করলে তাদের গ্যাস অম্বল হবে না। এভাবে এই 1/4 চামচ চিনি আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, স্কিপ করতে পারেন, আমি দিলাম। আর 2 চামচ তেল এখানে দিয়ে দিলাম। বেশি তেল ময়ানে দেওয়া যাবে না। এই 2 চামচ তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিলাম একটু স্বাদ আনার জন্য। পরিমাণ মতো জল দিয়ে আমি আস্তে আস্তে এই লুচির ডোটা মেখে নেব। দেখুন আমি অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এবারে 5 থেকে 7 মিনিট আমি এটা মাখবো। যত বেশি মাখা হবে লুচিটা তত ফুলবে। আর আমি আর একটা কথা বলি, এই লুচির সঙ্গে আমি একটা ছোট্ট নারকেলের ছোট্ট ছোট্ট চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। ছোলার ডাল বানাবো। আর এই 1 বাটি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা আর এই এটা দিয়ে, নারকেলটা দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা মনে করলে ডালটা সিদ্ধর পরে ভাজার সময় ওই নারকেলটা ভেজে ডালে দিতে পারেন, কিন্তু আমি সিদ্ধর সময় এই ছোলার ডালের সঙ্গেই সিদ্ধ করে নেব প্রেসার কুকারে এই নারকেলটা। এবারে আমি এটা আরেকটু মাখবো 5 থেকে 7 মিনিট। আমি আপনাদের দুটো রেসিপি একসঙ্গে দেখাবো। নারকেল দিয়ে ছোলার ডাল মিষ্টি মিষ্টি করে, আবার অষ্টমীর দিন সকালে এটা বানাতে পারেন। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি 5 থেকে 10 মিনিট এটা আমি রেস্টে রেখে দেবো। এর মধ্যে আমি এই নারকেল আর ছোলার ডালটা সিদ্ধ করে নেব প্রেসার কুকার। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম।
এবারে আমি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট লেচি করে নেব বেলার জন্য। প্রত্যেকটা এরকম গোল গোল করে। আমার সবগুলো লেচি করা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে বেলে নেব। এভাবে চাকি বেলনে একটু তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে আমি বেলতে শুরু করব। এভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব। দেখুন আমার সব লেচিগুলো বেলা হয়ে গেছে এই দুটো থালায়। এবারে আমি ভাজতে শুরু করব। দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে লুচিগুলো ছেড়ে দেব। এবারে মাঝখানে এইভাবে প্রেস করবেন একটু, লুচিগুলো এমনি ফুলে উঠবে। দেখুন কেমন বলের মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা লুচি এইভাবে দেখুন, প্রত্যেকটা লুচি আপনারা যদি কম ভাজতে চান তাহলে গ্যাসটা একটু মিডিয়ামে রাখবেন। আমি আর একটা দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন এভাবে সাইড থেকে একটু তেল প্রেস করে বা মাঝখানে একটু এরকম প্রেস করলে দেখুন এইভাবে প্রত্যেকটা লুচি ফুলে উঠবে। দেখুন একদম বলের মতো ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা লুচি আমি করে নেব। এই রেসিপিটা এই মিষ্টি মিষ্টি ছোলার ডাল, আমার ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর এই গ্যাস অম্বল হবে না। এইভাবে এই লুচি যদি আপনারা ষষ্ঠী বা অষ্টমীর সকালে এরকমভাবে বানাতে পারেন। দেখুন প্রত্যেকটা লুচি কীরকমভাবে ফুলে উঠছে। দেখুন এভাবে বানাতে পারেন, তাহলে অনেক খেয়ে কোনো অসুবিধা হবে না, অনেক উপকার পাবেন। বানিয়েই দেখবেন বাড়িতে একবার। আর আপনারা আমার এই চ্যানেলটা একবার লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। দেখুন সব লুচি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালটা একটু সাঁতলে নেব, আপনাদের দেখাচ্ছি কিভাবে। আমি ডালটা সাঁতলাবো বলে ছোলার ডালটা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে। এক চিমটে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি এই সিদ্ধ ডালটা আর সিদ্ধ নারকেলটা ঢেলে দিলাম। খুবই সহজ পদ্ধতি। এইভাবে আপনারা একেবারেই যারা নতুন আছেন তারা এইভাবে আপনারা এক চামচ চিনি দেবেন, কারণ একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল করতে গেলে একটু চিনি মিষ্টি অবশ্যই দিতে হয়।
কিন্তু আমি চিনি খাবো না বলেই সুগার ফ্রি দিলাম। আর সামান্য পরিমাণ একটু আদা বাটা, আর কিছু দেব না। এবারে দিয়ে আমি এগুলো দিয়ে ঢেকে দেব। আমার এই দুটো রেসিপি একসঙ্গে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই রেসিপি দুটো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং লাইক কমেন্ট করবেন। ডালটা ফুটছে, এবারে আমি ঢাকাটা খুলে নেব। আমার ডালটা হয়ে গেছে। এরপরে যখন ডালটা সিদ্ধ মানে ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে, তাই এখন আমি নামিয়ে নেব। এই রেসিপি দুটো একসঙ্গে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো